হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার অনলাইন ফিজিক্স ক্লাস। আজকে এই মুহূর্তে আমি তোমাদের সামনে যে জিনিসটা আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের অর্থাৎ দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়ের চতুর্থ লেকচার। এবং এটা আমার মনে হয় এই চ্যাপ্টারের সব থেকে সহজবোধ্য একটা বিষয়, যেটা আমরা এর আগেও 9-10-এও পড়ে এসেছি। এখন আমরা নতুন করে আবার এটা আলোচনা করব। ওহমের সূত্র, ওহমস ল। তড়িৎ প্রবাহের ক্ষেত্রে ওহমসের ল মানে এমনটা হয়ে আছে যে আমরা ওহমস ল জানিনি কিন্তু এর ব্যবহার করি, এরকমভাবে হয়ে আসছে যে তড়িৎ প্রবাহের ক্ষেত্রে ওহমের সূত্রটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। এবং এই গুরুত্বপূর্ণ সূত্রটা তড়িৎ প্রবাহের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। সিম্পল সার্কিট অ্যানালাইসিসের ক্ষেত্রে দেখা গেল ওহমের সূত্রের কোনো জুড়ি নেই। ঠিক আছে, তো ওহমের সূত্রটা কি আসলে? বলছে ওহমের সূত্র 9-10 আমরা পড়েছি, কিন্তু ওহমের সূত্রের ক্ষেত্রে কয়েকটা জিনিস আসলে আমাদের গুরুত্ব পায়, যে কোনো পরিবাহীর মধ্য দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহ চলছে, তাদের দুই প্রান্তের বিভব পার্থক্য কেমন, তাপমাত্রা কেমন, এই সমস্ত বিষয়গুলো। এই জন্য আমরা ওহমের সূত্র বর্ণনার সময় যদি বলি যে অল ফিজিক্যাল কন্ডিশন রিমেইনিং কনস্ট্যান্ট, ফিজিক্যাল কন্ডিশনগুলো কী আসলে? কোনো একটা পরিবাহী, এই একটা পরিবাহী, এই পরিবাহীর যদি সকল ফিজিক্যাল কন্ডিশনগুলোকে আমরা কনস্ট্যান্ট রাখতে পারি, তাহলে ফিজিক্যাল কন্ডিশন কি? টেম্পারেচার, প্রেশার, হিউমিডিটি অ্যান্ড লাইকস আদার, এই জাতীয় যে ধর্মগুলো আছে সেইগুলোকে আমরা একসঙ্গে বলতে পারি ফিজিক্যাল কন্ডিশন। কার ফিজিক্যাল কন্ডিশন? ওই পরিবাহীটা। তাহলে কোনো পরিবাহীর ফিজিক্যাল কন্ডিশনকে যদি আমরা কনস্ট্যান্ট রাখতে পারি, তাহলে দেখা যাচ্ছে যে শুধুমাত্র বিভব দ্বারা ওই পরিবাহীর প্রবাহটা নিয়ন্ত্রিত হবে। ওহমের সূত্র ছিল এটাই, যে কোনো পরিবাহীর চতুর্দিকে সমস্ত সার্কামস্ট্যান্স কনস্ট্যান্ট রেখে শুধুমাত্র বিভবের দ্বারা তড়িৎ প্রবাহের কীরূপ পরিবর্তন হয় এইটা লক্ষ্য করা। তাহলে দেখা যাচ্ছে যে কোনো একটা পরিবাহী এবি যদি হয়, এ বির দুই প্রান্তের বিভব পার্থক্য হচ্ছে ভি, অর্থাৎ ভিএ মাইনাস ভিভি। এটাকে যদি আমরা পজিটিভ বিভব বলি, এটাকে যদি নেগেটিভ বিভব বলি, তাহলে উচ্চ বিভব মাইনাস নিম্ন বিভব সমান ভি। তাহলে ভি হচ্ছে তার বিভব পার্থক্য, পটেনশিয়াল ডিফারেন্স। এই পটেনশিয়াল ডিফারেন্সের মান যত বাড়বে, পটেনশিয়াল ডিফারেন্সের মান যত বাড়বে, পরিবাহের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের মান তত বৃদ্ধি পাবে। এই জিনিসটাই একটা পয়েন্ট অবশ্যই নোট করে রাখবা তোমরা, যে কখনোই তড়িৎ প্রবাহের দ্বারা বিভব নিয়ন্ত্রিত হয় না। অনেকে আমরা এই সূত্রটাকে ভি প্রপোর্শনাল টু আই লিখে থাকি, যা ঠিক না। এটাকে ভি প্রপোর্শনাল টু আই যারা লিখবে তারা ঠিক না। কারণ হচ্ছে এখানে ইন্ডিপেন্ডেন্ট কোয়ান্টিটি হচ্ছে ভি আর ডিপেন্ডেন্ট হলো আই। তাহলে আমরা জানি ডিপেন্ডেন্ট যেটা সেটা হচ্ছে বামে থাকে, আর ইন্ডিপেন্ডেন্টটা হচ্ছে ডানে থাকে। অর্থাৎ আই প্রপোর্শনাল টু ভি, ওয়াই প্রপোর্শনাল টু এক্স, অ্যান্ড দিস ইকুয়েশন এক্স ইজ ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড ওয়াই ইজ ডিপেন্ডেন্ট। গ্রাফ করার সময় আমরা হরিজেন্টাল অ্যাক্সিস অর্থাৎ এক্স অ্যাক্সিসে নেব এক্স, ওয়াই অ্যাক্সিসে ওয়াই, ডিপেন্ডেন্টটা। এটার বেলায় তাই। তাহলে আই প্রপোর্শনাল টু ভি, অল ফিজিক্যাল সার্কামস্ট্যান্সেস রিমেইনিং কনস্ট্যান্ট, দ্যাট মিনস প্রেশার, টেম্পারেচার, হিউমিডিটি, তখন আই প্রপোর্শনাল টু ভি, আই ইজ ইকুয়াল টু জিভি। এই জি কি? জি হলো একটা কনস্ট্যান্ট। আমরা যে কোনো সমানুপাতিক সমীকরণকে সমান করে লেখার জন্য একটা কনস্ট্যান্ট ব্যবহার করি। তাহলে এখানেও একটা কনস্ট্যান্ট ব্যবহৃত হয়েছে, এটা হচ্ছে কি? সমানুপাতিক ধ্রুবক। যে সমস্ত ধ্রুবকের নির্দিষ্ট নাম আছে এবং মান আছে, তাদেরকে নির্দিষ্ট অক্ষর দ্বারা প্রকাশ করতে হয়। যদি নির্দিষ্ট নাম এবং মান না থাকে, শুধুই ধ্রুবক বলা হয়, তাহলে সেটাকে আমরা সি অথবা কে দ্বারা লিখে থাকি। কিন্তু এখানে এর নির্দিষ্ট নাম এবং মান আছে, এই জন্য আমরা এটাকে জি দ্বারা লিখেছি। তাহলে জি হলো কি? আমাদের এখানে একটা সমানুপাতিক ধ্রুবক, কিন্তু এই জি সমান হচ্ছে 1/r। অর্থাৎ জি হলো ওই পরিবাহীর একটা ধর্ম, যা পরিবাহের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহে সহযোগিতা করে, অর্থাৎ কন্ডাক্টেন্স অফ দ্য কন্ডাক্টর, পরিবাহীর পরিবাহিতা নির্দেশ করে। তাহলে আর হলো তার রেজিস্ট্যান্স, বাধা নির্দেশ করে। তাহলে জি সমান 1/r। অতএব সূত্রটা দাঁড়াচ্ছে আই ইজ ইকুয়াল টু 1/r ইন্টু ভি, ভি ইজ ইকুয়াল টু আই। এই ভি ইজ ইকুয়াল টু আই আর এই সমীকরণটা আমরা শুনিনি বা জানিনি,
অথচ ইলেকট্রিসিটি পড়ছি এমন কেউ নেই কিন্তু। যারা ইলেকট্রিসিটির সাথে সামান্যতম সম্পর্ক আছে আমাদের, তারাই কিন্তু আমরা ভি ইজ ইকুয়াল টু আই আর এই সমীকরণটা জানি। এটা হলো আমাদের ওহমের সূত্র। এই সূত্র পড়তে গিয়ে আমরা কি পেলাম? জি পেলাম। জি হলো কি? পরিবাহিতা বা কন্ডাক্টেন্স। জি সমান কত এই সমীকরণে? জি ইজ ইকুয়াল টু আই বাই ভি। আই বাই ভি। ভি ইজ ইকুয়াল টু 1 ভোল্ট আর আই ইজ ইকুয়াল টু যদি 1 অ্যাম্পিয়ার হয়, জি সমান 1 ভোল্ট পার 1 অ্যাম্পিয়ার পার ভোল্ট। এই 1 অ্যাম্পিয়ার পার ভোল্টকে বলা হয় হচ্ছে 1 সিমেন্স, পরিবাহিতার একক। সিমেন্স পরিবাহিতার একক, ওহম অ্যাম্পিয়ার পার ভোল্ট। তাহলে এই সিমেন্স কি বলছে? কোনো পরিবাহীর বিভব পার্থক্য 1 ভোল্ট হলে, কোনো পরিবাহীর বিভব পার্থক্য 1 ভোল্ট হলে তার মধ্য দিয়ে যদি 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ চলে, তাহলে সেই পরিবাহিতাকে বলা হবে 1 সিমেন্স, অর্থাৎ জি। তাহলে রোধ কাকে বলবো আমরা? আর ইজ ইকুয়াল টু ভি বাই আই। তাহলে ভি সমান 1 ভোল্ট, আই ইজ ইকুয়াল টু 1 অ্যাম্পিয়ার। তাহলে আর ইজ ইকুয়াল টু 1 ভোল্ট পার অ্যাম্পিয়ার সমান হচ্ছে 1 ওহম। জর্জ সাইমন ওহমের নাম অনুসারে রোধের একক হচ্ছে ওহম। এক্ষেত্রেও কোনো ভোল্ট বিভব পার্থক্য 1 ভোল্ট হলে তার মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার যদি তড়িৎ প্রবাহিত হয়, তাহলে তার রোধকে বলবো আমরা 1 ওহম রোধ। তাহলে একই কন্ডিশনে 1 ভোল্ট বিভব পার্থক্য এবং 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহের ফলে ওই পরিবাহীর রোধকে বলবো 1 ওহম, ওই পরিবাহিতাকে বলবো আমরা 1 সিমেন্স। ঠিক আছে? কারণ পরিবাহিতা এবং রোধ একই সাথে অবস্থান করে, একটা পরিবাহীতে একই সাথে অবস্থান করে। আমরা এই সূত্রটাকে, এই সমীকরণটা ব্যবহার করে যদি এটাকে আমরা গ্রাফের মাধ্যমে উপস্থাপন করি, তাহলে কী হবে? যেহেতু আই প্রপোর্শনাল টু ভি, তাহলে এটা হলো আমাদের এক্স অক্ষ, এটা হলো আমাদের ওয়াই অক্ষ। এই জাতীয় সমীকরণের ক্ষেত্রে তাহলে কি করব আমরা? গ্রাফ অঙ্কন করলে এই দিকে থাকবে হলো আমাদের ভি, আর এই দিকে থাকবে হলো আই। ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট। তাহলে সমানুপাতিক, এটা কি মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণ। তাহলে মূল বিন্দুগামী সরল রেখা যদি এইটা হয়, তাহলে এই ও সি হলো আমাদের কি? মূল বিন্দুগামী সরল রেখা, যা আই প্রপোর্শনাল টু ভি এর লেখচিত্র। তাহলে এইখানে যদি আমরা একটা পয়েন্ট নিই পি, এখান থেকে যদি একটা লম্ব আঁকি এম, তাহলে এই কোণটা যেটা, এই কোণটা হলো ঢাল। তাহলে ঢাল কি? তাহলে এটা হচ্ছে আমাদের ভি এর, আই এর মান, আর এইটুকু হলো আমাদের ভি এর মান। তাহলে আই ইজ ইকুয়াল টু ছিল আমাদের জি ভি। তাহলে জি সমান হলো আমাদের আই বাই ভি। তাহলে আই বাই ভি, তার মানে এখানে দাঁড়াচ্ছে আমাদের পি এম ডিভাইডেড বাই ও এম। এটাই হলো এই এর ঢাল বা স্লোপ। তাহলে ঢাল কি? পরিবাহিতা। ঢাল হলো পরিবাহিতা। ঢাল হলো পরিবাহিতা। পরিবাহিতাকে উল্টি দিলে আমাদের রোধ হয়ে যাবে। ওহমের সূত্র থেকে আমরা এটাও পাই। এখন যে জিনিসটা আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস, যে আমরা ওহমের সূত্র পড়ি, কিন্তু ওহমের সূত্রের একটা ভেক্টর রূপ আছে। এই ভেক্টর রূপটা কি? ওহমের সূত্রটা হচ্ছে ভি ইজ ইকুয়াল টু আই আর। ওহমের সূত্রের ভেক্টর রূপ, ওহমের সূত্রের ভেক্টর রূপ। ভেক্টর রূপ কি? আমরা জানি ভি ইজ ইকুয়াল টু আই আর, এটা জানি আমরা। কিন্তু এখানে এটা হচ্ছে স্কেলার রাশি, কারণ বিভব ভি স্কেলার রাশি, আই স্কেলার রাশি এবং আরও স্কেলার রাশি। তাহলে তিনটাই যেহেতু স্কেলার রাশি, তাহলে হচ্ছে এই সমীকরণটা হচ্ছে কি? স্কেলার রাশি। কিন্তু এইটাকে যদি আমরা ভেক্টর ফর্মে লিখতে চাই, তাহলে বিভবের ভেক্টর রূপ, খুব ভালো করে খেয়াল করবা, বিভবের ভেক্টর রূপ, বিভবের ভেক্টর রূপ হচ্ছে প্রাবল্য। বিভবের ভেক্টর রূপ হচ্ছে প্রাবল্য, কারণ বিভব সৃষ্টি হয় ইলেকট্রিক ফিল্ড থেকে, আর এই ইলেকট্রিক ফিল্ডকে প্রকাশ করা হয় তার প্রাবল্য দ্বারা। তাহলে ইলেকট্রিক ফিল্ডের বহিঃপ্রকাশ করা যদি প্রাবল্য দ্বারা হয়, তাহলে ভি এর ভেক্টর রূপ হচ্ছে আমাদের ই। তড়িৎ প্রবাহের ভেক্টর রূপ কি? তড়িৎ প্রবাহের ভেক্টর রূপ, তড়িৎ প্রবাহটা যখন আমরা কাউন্ট করি, তড়িৎ প্রবাহকে যখন আমরা হিসাব করতে চাই, তাহলে তখন কিন্তু হিসাব করি আমরা চার্জ দ্বারা।
আবার চার্জকে আমরা হিসাব করি কি দ্বারা, কোনো ক্ষেত্র দ্বারা। বলছে কোনো ক্ষেত্রের মধ্য দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহ চলছে সেইটা হিসাব করা হয় তড়িৎ প্রবাহের ভেক্টর রূপ এসে। তাহলে সেটাকে আমরা কি বলি, প্রবাহ ঘনত্ব। সেটাকে বলি আমরা প্রবাহ ঘনত্ব। তাহলে তড়িৎ প্রবাহের ভেক্টর রূপ হচ্ছে আমাদের প্রবাহ ঘনত্ব। আর রোধের অপর রূপ কি, রোধের অপর রূপ বা ইউনিক রূপ যেটাকে বলা হয় সেটা হচ্ছে আপেক্ষিক রোধ। এই যে সমীকরণটা পেলাম আমরা, এই সমীকরণটা হচ্ছে ভেক্টর রূপে ওহমের সূত্র। এটা হলো ভেক্টর রূপে ওহমের সূত্র। আবার আমরা জানি রো ইজ ইকুয়াল টু 1/σ। এই সিগমাটাকে বলা হয় কন্ডাক্টিভিটি। এই রো হচ্ছে কন্ডাক্টিভিটি। রোধের সূত্র পড়তে গিয়ে আমরা সিগমা সম্পর্কে আরো আলোচনা করব। তাহলে সিগমা কন্ডাক্টিভিটি অর্থাৎ পরিবাহিতাঙ্ক। তাহলে এখন যদি আমরা এটা বসাই তাহলে অতএব E ইজ ইকুয়াল টু J ইন্টু 1/σ বা সিগমা E ইজ ইকুয়াল টু J। এই ওহমের সূত্রকে ভেক্টর রূপে আসলে এইভাবে লেখা হয়। ওহমের সূত্রকে ভেক্টর রূপে এইভাবে লেখা হয়। আমরা এগুলো আসলে ইন্টারমিডিয়েট লেভেলে ওভারলুক করে যাই, কিন্তু এই জিনিসগুলো আমাদের জানা দরকার। এটা তাহলে ওহমের সূত্র হচ্ছে ভি প্রপোর্শনাল টু আই। তাহলে ভি প্রপোর্শনাল টু আই। এখন কোনো পরিবাহী রোধ বা তার গ্রাফ যদি এমন, এটা হলো ভি, এটা হলো আই, এরকম যদি হয়, তাহলে এটা ও, এটা হলো এ, এটা হলো বি। এইটা হচ্ছে ওহমিক রেঞ্জ বলা যেতে পারে এটাকে, রোধের ওহমিক রেঞ্জ এটা। তার মানে এই অংশটুকুর ক্ষেত্রে আই প্রপোর্শনাল টু ভি, এটা মানছে। কিন্তু এই অংশটুকুর ক্ষেত্রে কি হলো, এইটা হলো নন ওহমিক রেঞ্জ। কোনটা, এই ও এ এই অংশটুকু নন ওহমিক। কারণ এখানে ভি আই প্রপোর্শনাল টু ভি না, ও থেকে এ পর্যন্ত এই অংশটা আই প্রপোর্শনাল টু ভি না। যদি না হয় তাহলে এটাকে আমরা নন ওহমিক রেঞ্জ করবো। তাহলে একটা পরিবাহীর বা একটা রোধের যদি আমরা গ্রাফ পাই, সেই গ্রাফ থেকে আমরা বলতে পারবো যে ওই পরিবাহীর কন্ডিশনটা কেমন, যে সেটা ওহমিক না নন ওহমিক, এটা আমরা বলতে পারবো। বিভিন্ন রকম যদি থাকে, সেরকমও যদি থাকে, এরকম হলো, এরকম যদি হয় কোনোটা, তাহলে এইটুকু ওহমিক, এইটুকু হচ্ছে নন ওহমিক। মানে এটা জাস্ট এক্সাম্পল আমি বলছি যে এরকম যদি হয় কোনো পরিবাহীর ক্ষেত্রে, রোধ নিলাম আমরা, বিভব পার্থক্য নির্ণয় করলাম এবং প্রবাহকে কাউন্ট করলাম, প্রবাহ এবং বিভব পার্থক্য এই দুটা কাউন্ট করে আমরা গ্রাফ পেপারে পুট করে দেখা গেল যে শেপটা এমন হচ্ছে। তাহলে এমন শেপ যদি হয়, তাহলে যে অংশটুকু আই প্রপোর্শনাল টু ভি এই অংশটা মানবে, এই সমীকরণটা মানবে, সেটা হবে ওহমিক রেঞ্জ, আর বাকিটা হবে নন ওহমিক রেঞ্জ। তাহলে আমরা এখন ওহমস ল পড়বো। ওহমস ল থেকে রেজিস্ট্যান্স পড়েছি আমরা, এখন পড়বো আমরা রোধের সূত্র। সমূহ, এটা যদি একটা পরিবাহী হয়, এটা, তাহলে এই পরিবাহীর রোধ যদি নির্দিষ্ট উপাদানের তার হয়,
উপাদানের তাপমাত্রা যদি নির্দিষ্ট হয়, একই উপাদানের তার একই তাপমাত্রায় আসে, তাহলে সেই ক্ষেত্রে ওই পরিবাহীর রোধ কি কি বিষয়ের উপর নির্ভর করবে। তাহলে এই পরিবাহী রোধ তখন দুইটা জিনিসের উপর নির্ভর করে, একটা হচ্ছে এর দৈর্ঘ্য আর একটা হলো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তাহলে নির্দিষ্ট উপাদান এবং তাপমাত্রায় কোনো পরিবাহীর রোধ দুইটা বিষয়ের উপর নির্ভর করে। এই যে সারাউন্ডিংস যেটাকে আমরা বলছিলাম, ফিজিক্যাল কন্ডিশন যেটাকে বলছিলাম আমরা, সেই ফিজিক্যাল কন্ডিশন যদি আমরা কনস্ট্যান্ট রেখে দিই, তাহলে ওই পরিবাহীর রোধ দুইটা বিষয়ের উপর নির্ভর করবে। একটা হচ্ছে পরিবাহীর দৈর্ঘ্য আর একটা হলো পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তো প্রথম সূত্রটাকে বলা হয় দৈর্ঘ্যের সূত্র। তো দৈর্ঘ্যের সূত্র কি? দৈর্ঘ্য যত বাড়বে এই পরিবাহীতে সেই বাধাদানকারী ইলেকট্রনের সংখ্যা তত বাড়বে, কলিশন তত বাড়বে, রোধ তত বৃদ্ধি পাবে। অর্থাৎ আর প্রপোর্শনাল টু এল, যখন এ স্থির মানে, অর্থাৎ এ স্থির, এটা। আর দুই নম্বর হলো কি? ক্ষেত্রফলের সূত্র। তাহলে ক্ষেত্রফল বাড়লে রাস্তা প্রশস্ত হয়ে যাবে, প্রশস্ত রাস্তার মধ্যে দিয়ে বাধা কম হবে, রোধ কম হবে। তাহলে আর প্রপোর্শনাল টু 1/a, যখন এল স্থির, এই দুটো হচ্ছে আমাদের রোধের সূত্র। কখন? উপাদান এবং তাপমাত্রা নির্দিষ্ট থাকবে। অর্থাৎ 5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আমরা কপারের রোধ যদি দেখি, তাহলে সেই রোধটা নির্ভর করবে শুধুমাত্র তার দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপরে। দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপরে সমানুপাতিক নিয়ম অনুসারে, সমানুপাতিক নিয়ম অনুসারে আর প্রপোর্শনাল টু L/A বা আর ইজ ইকুয়াল টু রো L/A। এইটা হলো আমাদের রোধের সূত্রগুলো থেকে প্রাপ্ত সমীকরণ, যেখানে এই রোকে বলা হয় আপেক্ষিক রোধ। এই রোকে বলা হবে আপেক্ষিক রোধ। তাহলে আপেক্ষিক রোধটা আমরা এর আগে পড়ে এসেছি, তবে এখান থেকে যদি আমরা আপেক্ষিক রোধের সংজ্ঞা দিতে চাই, তাহলে রো ইজ ইকুয়াল টু আর এ বাই এল। এখন এ ইজ ইকুয়াল টু যদি 1 মিটার স্কোয়ার হয় আর এল ইজ ইকুয়াল টু যদি 1 মিটার হয়, তাহলে সেই ক্ষেত্রে রো ইজ ইকুয়াল টু আর। তাহলে কি বলবো আমরা? যে একক দৈর্ঘ্য এবং একক ক্ষেত্রফলের নির্দিষ্ট উপাদান এবং তাপমাত্রায় কোনো পরিবাহীর রোধকেই আপেক্ষিক রোধ বলে। এই দুইটা অবশ্যই উল্লেখ করতে হবে আমাদের। তাহলে নির্দিষ্ট উপাদান এবং নির্দিষ্ট তাপমাত্রায় কোনো পরিবাহীর একক দৈর্ঘ্য এবং একক ক্ষেত্রফলের রোধকেই আপেক্ষিক রোধ বলে। একক ক্ষেত্রফলের রোধকেই আপেক্ষিক রোধ বলে। সিম্পল একটা সংজ্ঞা। তাহলে এর এককটা কি হবে? এই সমীকরণ থেকে আমরা এর একক বের করতে পারি। রোধের একক হচ্ছে ওহম, এর একক হলো মিটার স্কোয়ার, আর এল এর একক হলো মিটার, অতএব মিটার। তাহলে রো এর একক দাঁড়াবে হচ্ছে ওহম মিটার। এটা হলো একক, ওহম মিটার। রোধের একক হলো ওহম মিটার। তাহলে এক্স ওহম মিটার রোধ বলতে আমরা কি, আপেক্ষিক রোধ বলতে কি বুঝবো? যে কপার তারের নির্দিষ্ট তাপমাত্রায় এবং কপারের নির্দিষ্ট তাপমাত্রায় 1 মিটার দৈর্ঘ্য এবং 1 মিটার প্রস্থের কোনো তারের রোধ হচ্ছে এক্স ওহম। এটা হচ্ছে তার আপেক্ষিক রোধের মূল বিষয়। এখন আপেক্ষিক রোধটা হচ্ছে কোনো পরিবাহীর মৌলিক ধর্ম, কিন্তু এটা একটা নির্দিষ্ট তাপমাত্রায় এটা একটা মৌলিক ধর্ম। তাহলে রোধ আমরা ভিন্ন ভিন্ন পেতে পারি, কারণ তার দৈর্ঘ্য, প্রস্থের ক্ষেত্রফল এগুলো ভিন্ন হলে রোধ ভিন্ন হবে, কিন্তু আপেক্ষিক রোধ সবসময় একই থাকবে। আপেক্ষিক রোধের কোনো পরিবর্তন হবে না। এখান থেকে ওই যে এটাই পাওয়া গেল, এখানে রো ইজ ইকুয়াল টু 1/সিগমা। সিগমা হচ্ছে কন্ডাক্টেন্স। তাহলে এখানে একটা জিনিস পরিষ্কার, রোধের বিপরীত রাশি হচ্ছে পরিবাহিতা জি, আর আপেক্ষিক রোধের বিপরীত রাশি হচ্ছে কন্ডাক্টেন্স অর্থাৎ সিগমা। রো এবং সিগমা পরস্পর বিপরীত রাশি, আর এবং জি পরস্পর বিপরীত রাশি।
তাহলে এককের ক্ষেত্রেও এটা ভিন্নতা আসবে রোধের এর ক্ষেত্রে। তো এইটুকুই আজকে মোটামুটি। তো এর বিশদ ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিসগুলো আমি পরের লেকচারে যে দেখাবো। তো তো ঠিক আছে, এরপরে আমরা অঙ্কগুলো করব, তখন দেখাবো। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের রোধ সম্পর্কে আছে, সেটা হচ্ছে কালার কোডিং। কালার কোডিংটা আমি এর পরের লেকচারে তোমাকে দেওয়ার চেষ্টা করবো। তো ভালো থাকো, সুস্থ থাকো।